আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়ব বিলাসী গল্পের মূল ভাব। বিলাসী গল্পটি লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। বিলাসী গল্পটি মূলত ন্যাড়া নামের এক যুবকের জবানিতে বিবৃত হয়েছে। মূলত ন্যাড়া চরিত্রে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছেলেবেলার ছায়াপথ ঘটেছে। বিলাসী গল্পে বর্ণিত হয়েছে দুই ব্যতিক্রমধর্মী মানবীর প্রেমের মহিমা, যা ছাপিয়ে উঠেছে জাতিগত বিভেদের সংকীর্ণ সীমা। গল্পে চিত্রিত হয়েছে অশিক্ষা, কুসংস্কার, ধর্মীয় গোঁড়ামি, অনুদার মনোবৃত্তি, পরনিন্দা, বৈষম্যমূলক আচার-আচরণ, দুর্বলের প্রতি সবলের নির্যাতন, অর্থাৎ তৎকালীন হিন্দু সমাজের বীভৎস রূপ। বিলাসী গল্পে এসব বিষয় চমৎকারভাবে জীবন্ত হয়ে ফুটেছে। বিলাসী গল্পের ঘটনা আবর্তিত হয়েছে প্রধান নারী চরিত্র কর্মনিপুণ, বুদ্ধিমতী ও সেবাব্রতী বিলাসী এবং কেন্দ্রীয় পুরুষ চরিত্র উদার, নির্ভীক, ধৈর্যশীল ও প্রণয়নিষ্ঠ মৃত্যুঞ্জয়কে কেন্দ্র করে। মৃত্যুঞ্জয় ছিল অনাথ এক যুবক, এক জ্ঞাতি খোড়া, ইবা আপনজন বলতে তার অন্য কেউ ছিল না। তার বিরাট একটি আম কাঁঠালের বাগান ছিল। জ্ঞাতি খোড়াও নিজেকে সেই বাগানের অর্ধেক অংশীদার বলে প্রচার করেন এবং মৃত্যুঞ্জয়ের নামে নানা ধরনের দুর্নাম রটান। মৃত্যুঞ্জয় ছিল উদার প্রকৃতির। তার উদারতার সুযোগ নিয়ে ফুলের অনেক ছেলে নানা কারণ দেখিয়ে তার কাছে টাকা পয়সা চেয়ে বসত, কিন্তু সামাজিক দুর্নামের ভয়ে প্রকাশ্যে তার সঙ্গে কেউ কথা পর্যন্ত বলত না। মৃত্যুঞ্জয় একবার কঠিন রোগে আক্রান্ত হয়ে পড়লে তাকে মৃত্যুর কবল থেকে রক্ষা করে মলপাড়ার সাপুড়ে কন্যা বিলাসী। সেবাব্রতী বিলাসী শরৎচন্দ্রের উজ্জ্বল নায়িকাদের মতোই এক প্রেমময়ী নারী। অসীম ধৈর্য ও সাহসিকতার সঙ্গে বিলাসী তার সেবা যত্ন দিয়ে অর্থাৎ মৃত্যুঞ্জয়কে গড়ে তুলেছে। মৃত্যুঞ্জয় সেরে উঠেছে ঠিকই, কিন্তু সমাজ তাকে অন্য পাপের অস্বাদে অভিযুক্ত করেছে, কারণ সে নিচু জাতের মেয়ে বিলাসীর হাতে খাদ্য গ্রহণ করেছে। উচ্চবর্ণীয় হিন্দু সমাজের চোখে এটি যে এক মহাপাপ। এই অভিযোগকে পাত্তা না দিয়ে মৃত্যুঞ্জয় বিলাসীকে বিয়ে করে এবং জাত কুলের মূলে কুঠারাঘাত করে পৈতৃক ভিটা ছেড়ে মালুপাড়ায় নতুন বসতি করে। এখানেই বিলাসী গল্পের মূল ভাবটি শেষ হলো। পরবর্তীতে কোন গল্প চাও তোমরা আমাকে জানিয়ে দাও।